progress. বন্ধ হয়ে যাবে টক ব্যাক টিস্যুর মতো স্ক্রিন রিডার। ব্যবহার করতে পারবেন না আপনার শখের মোবাইল ফোন। প্রযুক্তির ছোঁয়ায় স্বপ্নের বাস্তবায়ন। ওয়েলকাম টু অ্যাক্সেসেবল রিসোর্স। যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সাথে যুক্ত থাকুন আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক আপনি চ্যানেল এর অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনগুলোতে রেগুলার সফটওয়্যার এবং সিস্টেম আপডেট আসে। অনেকের ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং কিছু কিছু ফোনে 15-এর আপডেটও চলে এসেছে। অ্যান্ড্রয়েড 14 এবং 15-এর আপডেট আসার পর থেকেই অনেকের ফোনেই ইটিআই অ্যালোকুইন টিটিএস, ভোকালাইজার এবং স্মার্ট ভয়েসের মতো টিটিএসগুলো আর ইনস্টল হচ্ছে না। প্লে প্রোটেক্ট বন্ধ করে ট্রাই করার পরেও ইনস্টল হচ্ছে না। এবং অনেক ফোন এমনও রয়েছে যে ফোনগুলোতে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হবার পরেও কোনো কাজ করছে না। খুব শীঘ্রই হয়তো অ্যান্ড্রয়েড 16-এর আপডেটও আমাদের ফোনে চলে আসবে। আমাদের ডিভাইসগুলো কিন্তু বর্তমান প্রযুক্তির সাথে আপ টু ডেট রয়েছে, তবে আমরা যে টিটিএসগুলো ব্যবহার করছি সেই টিটিএসগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর আর কোনো প্রকার আপডেট করা হয়নি বা এটাকে নতুন করে ডেভেলপ করা হয়নি, যার কারণে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সাথে এগুলো আর ভালোভাবে কাজ করছে না। খুব দ্রুত হয়তো আমরা এটাই দেখতে পারি যে এই টিটিএসগুলো আর কোনো কাজ করছে না। আর যদি আপনার টিটিএস কাজ না করে সেক্ষেত্রে আপনি স্ক্রিন রিডার ব্যবহার করবেন কীভাবে? যদি আপনি ভয়েস ফিডব্যাক না পান সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনার ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটি স্পেশাল টিটিএসের সাথে পরিচয় করিয়ে দিই, যেটি অ্যান্ড্রয়েড 14, 15, 16, 17 এবং 18-এও কোনো সমস্যা করবে না। আজকের ভিডিওতে আমরা মাল্টি টিটিএসকে কীভাবে ইনস্টল করা থেকে শুরু করে সেটার ভয়েস কনফিগার করতে হয়, তারপর সেটাকে কিভাবে আপনি অটো টিটিএস এবং ভয়েসিফাই টিটিএসের সাথে কনফিগার করতে পারেন সেই প্রসেসটি আপনাকে দেখাবো। আজকের এই ভিডিওতে আমরা বেসিক সেটআপ সম্পর্কে জানবো, তবে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন সেক্ষেত্রে আমরা এটার অ্যাডভান্স সেটআপ নিয়েও কথা বলবো বা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মাল্টি টিটিএস এই অ্যাপ্লিকেশনটি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন এবং যে ভয়েস প্যাকেজগুলো আমরা ব্যবহার করব সেগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ভয়েসগুলো কীভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনাকে দেখিয়ে দিই সেটাকে আপনার সেটআপ কীভাবে করবেন। তো প্রিয় বন্ধু, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা সোয়াইপ করে খুঁজবেন মোর অপশন। এটা আপনারা সোয়াইপ করলেও পাবেন, অথবা স্ক্রিনের একদম উপরের অংশে রাইট সাইডে ক্লিক করলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সর্বপ্রথম মোর অপশন এখানে ক্লিক করবেন। ওকে, মোর অপশনে ক্লিক করার পর আপনারা সোয়াইপ করে খুঁজবেন ইম্পোর্ট ডেটা, এখানে একবার ক্লিক করবেন। ওকে, ইম্পোর্ট ডেটা যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। তারপর আপনি সোয়াইপ করে খুঁজবেন No items. More search. Recent. Show routes. শো রুট নামে এই বাটন, এখানে একবার ক্লিক করবেন। আমি আবার বলছি, ইম্পোর্ট ডেটাতে ক্লিক করার পর আপনি সোয়াইপ করে খুঁজবেন শো রুট। তো শো রুটে ক্লিক করবেন। আপনি শো রুটে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন উইন্ডো ওপেন হবে। আপনি সোয়াইপ করে খুঁজবেন ডাউনলোড নামে এই অপশন। আপনি ডাউনলোড অপশনটিতে একবার ক্লিক করবেন। ওকে, ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি সোয়াইপ করে খুঁজবেন টেলিগ্রাম। টেলিগ্রাম, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পুনরায় সোয়াইপ করবেন। সোয়াইপ করলে আপনি একটি জিপ ফাইল পাবেন, যেটার নাম কিছুটা এমন হবে Microsoft 1 ASES Pablo Apollo .zip.jack 0b January 1st 1970 unavailable. ওকে, তারপর More options. Microsoft 1 ASES Laura Apollo .zip.jack 0b January 1st 1970 Microsoft
1. ESES Pablo Apollo. Microsoft. More options. ওকে, এখানে আপনারা বিভিন্ন জিপ ফাইল দেখতে পাচ্ছেন যেগুলো আমি ডাউনলোড করে রেখেছি। তো আপনারাও ভয়েস প্যাকগুলো ডাউনলোড করার পর এখানে আপনি পেয়ে যাবেন। তো আপনারা যেই জিপ ফাইলটি আপনার টিটিএসের সাথে কনফিগার করে ব্যবহার করতে চান, আপনি সেই টিটিএসটার উপর সেই জিপ ফাইলটার উপর আপনি ডাবল ট্যাপ করে দেবেন। যখনই আপনি সেই জিপ ফাইলের উপর ডাবল ট্যাপ করবেন, সেটা আপনার মাল্টি টিটিএসে ইনস্টল হয়ে যাবে। তারপর আপনি সেটাকে কনফিগার করবেন কীভাবে, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি যে কোনো একটা জিপ ফাইলের উপর ক্লিক করে দিচ্ছি। Multi TTS. More options. ওকে, যখনই আমি ক্লিক করেছি আমার ফোকাসটি পুনরায় মোর অপশনে চলে আসছে। তো মোর অপশনে যখন আপনার ফোকাসটি চলে আসবে, তখন আপনি সোয়াইপ করবেন। সোয়াইপ করলে আপনি সমস্ত ভয়েস দেখতে পারবেন, যেমন Avatar. Long press to edit offline English. United States. অ্যাভাটার লং প্রেস টু এডিট ইংলিশ ইউনাইটেড স্টেট। এখানে বলা হচ্ছে এটি একটি ভয়েস এবং এটা ইউনাইটেড স্টেটের একটি ভয়েস। এটাকে যদি আপনি এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি এটার উপর লং প্রেস করবেন। তো চলুন প্রথমত আমরা জেনে নিই যে কোনো ভয়েস আপনি এডিট কিভাবে করবেন। তো এটার উপর আমি লং প্রেস করছি। Long press to Avatar. Long press to edit mark offline Avatar. Long press to edit. ওকে, তারপর সোয়াইপ করুন। মার্ক, এটা হচ্ছে ভয়েসের নাম। কোনো ভয়েসকে যদি আপনি আপনার টিটিএসের সাথে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা যেখানে ভয়েসের নাম বলবেন, যেমন এটা শুনুন। Long press to edit offline English. United States. ওকে, এখানে আপনারা ক্লিক করবেন না, তারপর সোয়াইপ করবেন। Long press to edit. ওকে, তারপর সোয়াইপ করুন। এই যে মার্ক, যে ভয়েসের নামটা, এই নামের উপর আপনারা ডাবল ট্যাপ করবেন। যখনই আপনারা ডাবল ট্যাপ করবেন, সেটা আপনার টিটিএসের সাথে কনফিগার হয়ে যাবে। তারপর সোয়াইপ করুন Offline. অফলাইন, এটা একটি অফলাইন ভয়েস। তারপর সোয়াইপ করুন Click to listen. ক্লিক টু লিসেন, এখানে ক্লিক করে আপনারা ভয়েসটা শুনতে পারেন। তো আমরা জানি এখন আমরা ভয়েসটাকে এডিট কিভাবে করব। এডিট করার জন্য আপনি যেটা করবেন, মার্ক Avatar. Long press to edit. অ্যাভাটার লং প্রেস টু এডিট, এখানে ডাবল ট্যাপ অ্যান্ড হোল্ড করবেন। আমি করছি। Avatar. Long press to edit. Edit mark. দেখুন, যখনই আমি ডাবল ট্যাপ অ্যান্ড হোল্ড করেছি, এখানে চলে আসছে এডিট মার্ক। এখান থেকে আপনারা বিভিন্ন কিছু এডিট করতে পারেন। কী কী এডিট করতে পারবেন চলুন আমি আপনাকে দেখাচ্ছি। Edit mark. এডিট মার্ক সোয়াইপ করছি। Export. এক্সপোর্ট, যদি আপনি এই জিপ ফাইলটা কাউকে শেয়ার করতে চান বা এই ভয়েস প্যাকটা কাউকে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি এই এক্সপোর্ট বাটনে প্রেস করবেন। এখানে আমি যদি একটু ক্লিক করি, ওকে সোয়াইপ করুন, দেখুন এখানে শেয়ারের অপশন চলে আসছে। অটোমেটিক্যালি এটা এক্সপোর্ট হয়ে গেছে। যখনই আপনি এক্সপোর্ট বাটনে প্রেস করবেন, আপনার সামনে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চলে আসবে, যেখানে আপনি এটাকে শেয়ার করতে পারেন। যেমন দেখি, Bluetooth. ব্লুটুথ, WhatsApp. হোয়াটসঅ্যাপ, Messenger chats. মেসেঞ্জার চ্যাট, কুইক শেয়ার, Gmail. জিমেল, Telegram. টেলিগ্রাম। এখান থেকে আপনি যে কারোর সাথে আপনার ব্যবহার করা যে কোনো ভয়েস ফাইল শেয়ার করতে পারেন। সে আপনার মতো এই টিটিএসটার সাথে এটাকে ইনস্টল করে ব্যবহার করতে পারবে। ব্যাক করছি। Edit mark. NS mark Apollo text box code. NS মার্ক অ্যাপোলো, এটাকে আপনার এডিট করতে পারবেন, তবে বেসিক অবস্থায় আমি রেকমেন্ড করব না যে আপনারা এটাকে এডিট করুন। ওকে ANUS text box. ওকে, এটাকেও আপনারা এমনই রাখবেন। Mark text box name. মার্ক, এখান থেকে আপনারা ভয়েস প্রোফাইলটার নাম পরিবর্তন করতে পারেন, তবে যারা একদম শুরুতে ব্যবহার করছেন বা প্রথমবারের মতো ব্যবহার করছেন, তাদেরকে আমি রেকমেন্ড করব এখানে আপনারা কোনো কিছু কাটছাট করবেন না। Male gender. মেল জেন্ডার, এখান থেকে আপনারা জেন্ডারটা পরিবর্তন করতে পারেন। Show drop down menu unchecked. ওকে সোয়াইপ করুন। Offline type. অফলাইন টাইপ হচ্ছে এটার অনলাইন। মাল্টিটিএসের সাথে আপনি দুই প্রকার ভয়েস ব্যবহার করতে পারেন, একটা অফলাইন এবং অপরটা অনলাইন। এগুলো কীভাবে সেট আপ করতে হয় সেটা সম্পর্কে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান, সেক্ষেত্রে এই ভিডিওর নিচে আপনার গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমরা এটা সম্পর্কে জানতে চাই। এবং এই মাল্টিটিএস এমন একটা টিটিএস যেটার সাথে আপনি সমস্ত AI ভয়েস ব্যবহার করতে পারবেন। Show drop down menu unchecked. ওকে সোয়াইপ করুন। 1.8 text box speed. 1.8, এটা হচ্ছে এটার স্পিড। এখান থেকে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। যদি আপনি স্পিড বাড়াতে এবং কমাতে চান, সেটা আপনি এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন। ঠিক আছে, এখানে যেখানে আছে 1.5, দেখুন 1.8 text box speed.
1.8 এটাকে আপনি এখানে যদি ক্লিক করেন সাথে সাথে এখানে একটা টেক্সট বক্স ওপেন হবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি 1.5, 1.8, 2.5 যে কোনো একটা স্পিড এখানে টাইপ করে দিবেন, কাজ হয়ে যাবে। ওকে, যদি ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট করুন। Clear text unchecked. ওকে, আমি ক্লিয়ার করছি না। 1.0 text box volume. এখানে আছে 1.0 ভলিউম, এখান থেকে আপনারা টাইপ করার মাধ্যমে ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তারপর সোয়াইপ করুন। 1.0 text box pitch. স্পিচটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারেন। যদি প্র্যাকটিক্যালি দেখাতে বলেন সেক্ষেত্রে এই ভিডিওর নিচে কমেন্ট করুন। 24 kilohertz sampling rate. স্যাম্পলিং রেট এটাও আপনারা এমনই রাখবেন। যারা বিগিনার ইউজার তারা অবশ্যই এখানে কোনো প্রকার কাটছাট করবেন না। Show drop down menu unchecked. ওকে, Avatar text box. অ্যাভাটার, English, United States, text box description. ওকে, ডেসক্রিপশন এমনই রাখবেন। Edit mark. ওকে, Export. এক্সপোর্ট, NS mark Apollo text. Export. ওকে। এখান থেকে আপনারা এইভাবে ভয়েসের যে কোনো বিষয়কে আপনারা এখান থেকে এডিট করতে পারেন। তো আমি এখান থেকে ব্যাক করছি। Back. আমি আবার বলছি, যারা বিগিনার ইউজার তারা এখানে কোনো প্রকার কাটছাট করবেন না। Edit mark. ওকে, Export. ব্যাক করছি আমি পুনরায়। Edit mark. Export. Edit mark. X N up E mark left shoot off shoot 1 point clear 1.0 20 show drop to Avatar English new cancel confirm দেন কনফার্ম। multi SPEEDNINET both PITs pitched open navigate Microsoft Ecopit Google search more options Avatar long press to edit. ওকে, আমরা জেনে নিলাম কীভাবে একটি ভয়েসকে এডিট করতে হয়। এখন আমরা জানবো, ধরুন আপনি কোনো একটা ভয়েস ফুলভাবে ইম্পোর্ট করে ফেলেছেন, সেটাকে আপনি কিভাবে ডিলিট করবেন সেই বিষয়টি চলুন আমরা এখান থেকে জেনে নিই। মার্ক Offline. অফলাইন, যদি আপনারা কোনো ভয়েসকে ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনারা যেখানে বলবে অফলাইন, ভয়েসের নামের পরেই বলবে অফলাইন, সোয়াইপ করলে সেখানে আপনারা ডাবল ট্যাপ টু হোল্ড করবেন। এটা করলাম, ওয়ার্নিং দিচ্ছি। Confirm to delete mark. Operation cannot be undone. ওকে, তারপর আপনারা সোয়াইপ করে কনফার্ম বাটনে যখনই প্রেস করবেন সাথে সাথে ভয়েসটা আপনার মাল্টিটিএস থেকে ডিলিট হয়ে যাবে। এভাবে আপনারা যে কোনো ভয়েসকে ডিলিট করতে পারেন। ওকে, আর একটি বিষয় মাথায় রাখতে হবে আপনাকে, আপনি যখন অটো ডিটিএস এবং ভয়েসিফাই টিটিএসের সাথে এটাকে কনফিগার করবেন তখন কোনোভাবে কিন্তু এটার স্পিড আপনি বাড়াতে বা কমাতে পারবেন না অটো টিটিএস এবং ভয়েসিফাই টিটিএসের মাধ্যমে। তাহলে এটাকে কিভাবে অ্যাডজাস্ট করবেন? এটাকে অ্যাডজাস্ট করবেন কিভাবে চলুন আমি আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি। Multi TTS offline. ওকে, এটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনি More options. সোয়াইপ লেফট করবেন, আবার Search. Localizer. Microsoft Open Navigation Drawer. ওপেন ন্যাভিগেশন ডোর এখানে একবার ক্লিক করবেন, তারপর সোয়াইপ করবেন। Multi compose sounds words. Multi TTS V1.7 settings unchecked. সেটিংস আনচেক, এটাকে প্রথমত আপনারা একটু চেক করবেন। ওকে, সেটিংসে প্রবেশ করলাম, তারপর একটা অপশনকে আপনাকে চেক লাগাতে হবে। সেই অপশনটার নাম কি চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। Navigate settings. Basic. Battery optimization off. Battery config priority on will use local parameters. এটাকে আপনারা এনেবল রাখবেন। Synthetic dialogue off. Dialogue synthesis. Notify keep alive off. Prevent system sleep off. Enabling wake lock-in. Multiple selection off. Disabled. Rule identification. Rule matching rule on. Name recognized. Name discover. Name rule match. Rule prevent. Notify keep. Synthetic dialogue off. Dialogues. Config priority on will use local parameters. কনফিগ প্রায়োরিটি, এটাকে আপনারা অবশ্যই এনেবল করে রাখবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা এটার স্পিড কমাতে বা বাড়াতে পারবেন না, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক করছি। Multi TTS settings checked. ওকে, তারপর আমি আবারও এখান থেকে ব্যাক করছি। আমাদের মাল্টিটিএসে ভয়েস ইম্পোর্ট করাও শেষ এবং সেটাকে কনফিগার করাও শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা মাল্টিটিএসের বিভিন্ন ভয়েস ডাউনলোড করবেন কিভাবে, টকব্যাক এবং জেসোর মাধ্যমে। আমি এখান থেকে ব্যাক করছি। Microsoft Launcher. ওকে, কোনো ভয়েসকে ইম্পোর্ট করার জন্য আপনার ডিভাইসে আপনি চলে যাবেন টেলিগ্রামে। আমি টেলিগ্রাম ওপেন করছি। Microsoft. 1. ASES Laura Apollo. .zip. 13.5 MB received at 1:09 AM. Viewed 51 times. ওকে, ধরুন আমি এই জিপ ফাইলটাকে ইম্পোর্ট করতে চাই। যারা জেসো ইউজার রয়েছেন তারা প্রথমত অ্যাকশন বাটনে অ্যাপ্লাই করবেন, Actions. তারপর সোয়াইপ করবেন, Message options. মেসেজ অপশন এখানে একবার ক্লিক করবেন। Zip file like
ওকে, পপ আপ উইন্ডো ওপেন হলো। তারপর Copy link. Save to downloads. সেভ টু ডাউনলোড, এখানে একবার ক্লিক করে দিবেন, আপনার ফাইল ম্যানেজার এটা ইম্পোর্ট হয়ে যাবে। আমি ব্যাক করছি। Accessible resource. Zip file Microsoft. 1. ASES Laura Apollo. .zip. 13.5 MB received at 1:09 AM viewed 51 times. ওকে, এরপর যারা টকব্যাক ইউজার রয়েছেন তারা কিভাবে করবেন, আবার এটা দেখানোর জন্য আমি টকব্যাক ওপেন করছি। ওকে, টকব্যাক ইনেবল হচ্ছে, একটু অপেক্ষা করুন। ওকে, তারপর আপনারা জিপ ফাইলটার উপর ফোকাস রেখে টকব্যাক মেনু ওপেন করবেন। Actions. তারপর অ্যাকশন বাটনে প্রেস করবেন। Message options. অ্যাকশন বাটনে প্রেস করার সাথে সাথে আপনার ফোকাসটা আসবে মেসেজ অপশন, এখানে ক্লিক করবেন। Open pop-up window. Okay. Window. পপ আপ উইন্ডো ওপেন হলো, তারপর সোয়াইপ করুন। Talk back off. Reply. Copy link. Save to downloads. সেভ টু ডাউনলোড, এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ডিভাইসে এই জিপ ফাইলটি সেভ হয়ে যাবে। ওকে, এখন আমরা জানবো কিভাবে আপনি খুব সহজে অটো টিটিএস এবং ভয়েসিফাই টিটিএস এর সাথে এটাকে কনফিগার করতে পারেন। আমরা প্রথমত দেখে নিব কিভাবে ভয়েসিফাই টিটিএস এর সাথে যে কোনো ভয়েসকে কনফিগার করতে হয়। আমি এখান থেকে ব্যাক করছি। Source. Homes. Microsoft Launcher. ওকে, তারপর আমি টেক ফ্রিডম ওপেন করছি, যেহেতু আমরা ভয়েসিফাই টিটিএস এর সাথে কনফিগার করব। Tech Freedom. Image generator. Imagery. App backup. My player. Node. Path. Scene descript. Text. TFAI. Voicify TDS. তো আমরা যেহেতু ভয়েসিফাই টিটিএস এর সাথে কনফিগার করব, তো টেক ফ্রিডম ওপেন করার পর আমরা ভয়েসিফাই টিটিএস এখানে একবার ক্লিক করব। Voicify TDS. ওকে, ক্লিক karaর পর আমরা সোয়াইপ করব। Voicify TDS. Auto language unchecked. Mixed languages. Language. Mixed languages checked. ভয়েসিফাই টিটিএস ওপেন করার পর আপনারা মিক্সড ল্যাঙ্গুয়েজেস প্রথমত এটাকে চেক করবেন, তারপর সোয়াইপ করবেন। Language. Item 1 of 66. Select language. আইটেম অন অফ 66 সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন। Armenian. Hot. Bengali. Cat. Croat. Czech. English. Estonian. Esperanto. EO. English. ওকে, এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। Item 19 of 66. English. ওকে, তারপর সোয়াইপ করবেন। Item 1 of 4. Select engine. আইটেম অন অফ 4 সিলেক্ট ইঞ্জিন, এখান থেকে আপনারা ইঞ্জিন সিলেক্ট করবেন। Pop-up window. যেহেতু আমরা মাল্টি টিটিএস এর ভয়েস ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা TTS. মাল্টি টিটিএস ইঞ্জিনের জায়গাতে আমরা মাল্টি টিটিএসটাকে সিলেক্ট করব। 4 multi TTS. ওকে, তারপর আমরা সোয়াইপ করব। Item 1 of 6. Select voice. আইটেম অন অফ 6, আপনারা যতগুলো ভয়েস ইম্পোর্ট করে রাখবেন সেই অনুযায়ী এটা দেখাবে। তো এই ড্রপ ডাউন মেনুতে আপনারা ক্লিক করবেন। ওকে, তারপর সোয়াইপ করবেন। Select voice. সিলেক্ট ভয়েস। Vocalizer underscore and Samantha. ওকে, এখান থেকে ধরুন আমরা যে কোনো একটা ভয়েস Microsoft underscore. Item 3 of 6. Microsoft underscore and USD. ওকে, আমি ডেভিডের ভয়েস সিলেক্ট করলাম, তারপর সোয়াইপ করবেন। Test. টেস্ট বাটনে প্রেস করে আপনারা শুনতে পারেন ভয়েসটা। Save. শুনে ভালো লাগলে আপনারা সেভ বাটনে প্রেস করে দিবেন, সেভ হয়ে যাবে। ওকে, চলুন এবার দেখে নিই কীভাবে আপনারা এটার স্পিড অ্যাডজাস্ট করবেন। ওকে, স্পিড অ্যাডজাস্ট করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন। Home screen 1 of 1. ওকে, ব্যাক করার পর আপনারা সোয়াইপ করবেন। Microsoft launch. Search. More option. Multi TTS. মাল্টি Recent টিটিএস, apps. মাল্টি টিটিএস এটাকে ওপেন করবেন। Multi TTS. Click to listen. Battery 88%. SPEDNINE. More options. Avid. More search. Vocalizer. Acapale. Opus. Speed 90. দেখুন এখানে আছে স্পিড 90। যারা টকব্যাক ইউজার রয়েছেন তারা ওয়ান ফিঙ্গার দিয়ে সোয়াইপ আপ এবং ডাউন করার মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, আর যারা জিসু ইউজার রয়েছেন তারা ভলিউম আপ এবং ডাউন কি ব্যবহার করার মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। যেমন দেখুন, 100. ওকে, এটা 100% হয়ে gel। SPEDNINETEN%. SPEDFOURTEN%. Drop. SPEDFOFTY90. দেখুন, Speed 59. SPEDFOFTY90%. দেখুন Speed 59. SPEDFOFTY90%. এই যে যেখানে দেখাচ্ছে স্পিড 19%, যেটা প্রথম স্লাইডার, এখানে ফোকাস রেখে আপনারা এটাকে অ্যাডজাস্ট করবেন। তো আমি এটাকে কমিয়ে দিচ্ছি। SPEDTWENT. SPEDFOUR. SPEDNINE. SPEDFOURTEN. SPEDNINETEN. ওকে, আমি পুনরায় 19% করে দিলাম। আমি রেকমেন্ড করবো আপনারা 19%ই রাখুন, তাহলে বেটার একটা ফিডব্যাক পাবেন। ওকে,
এখন আমরা জানবো কিভাবে এটাকে আপনারা অটো টিটিএস এর সাথে কনফিগার করবেন। অটো টিটিএস এর সাথে এটাকে কনফিগার করার জন্য প্রথমত আপনারা অটো টিটিএসটাকে ওপেন করবেন। Home screen 1 of 1. Microsoft. More option. Pro Gamer VP Add AI Gallery. Add Backup. Assist. Audio Lab. Auto TDS. ওকে, 7 of 74. অটো টিটিএস ওপেন করলাম। Close. ব্যাক Back. Close. Close. ওকে, তারপর সোয়াইপ করুন। 3 selected. ওকে, এখান থেকে আপনারা মোড সিলেক্ট করবেন। আমি রেকমেন্ড করবো আপনারা মিক্স মোড এটাকে সিলেক্ট করুন। Supports multilingual text. Item 13 of 5. Select preferred language. Mixed mode. Experimental. Unchecked. Auto TDS. ওকে, আমরা মিক্স মোড এটাকে সিলেক্ট করলাম, তারপর সোয়াইপ করবো। Google. Full sentence. Auto light. Character. Dual light. Disable. None unchecked. Mode select. Voices. Tab 3 of 3. আমরা মোড সিলেক্ট করার পর ভয়েসেস এই অপশনটাতে ক্লিক করব। Voices. ওকে, তারপর সোয়াইপ করব। Choose and install. Select language. সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তারপর সোয়াইপ করব। Item 1 of 56. Ski. এখান থেকে ডিফল্টভাবে আলবেনিয়ানটা সিলেক্ট থাকে, এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করব। Albanian. Ski. Bangla. Cap. Check. Dutch. Estonian. English. Eng. Unchecked. ওকে English. Eng. Item 13 of 56. English. ওকে, আমরা ইংলিশটাকে সিলেক্ট করলাম, তারপর সোয়াইপ করব। Choose item 1 of 7 multi TTS. GBR. ওকে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আপনারা মাল্টি টিটিএস এর যে ভয়েসটা ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করবেন। Multi TTS. USA unchecked. Item 1 of 7 multi TTS. USA. ওকে, আমরা ভয়েস ভেরিয়েন্টে সিলেক্ট করলাম মাল্টি টিটিএস ইউএসএ। আপনারাও এটাই সিলেক্ট করবেন যদি আপনারা মাল্টি টিটিএস এর ভয়েসগুলো ক্লিয়ার ব্যবহার করতে চান। আপনারা যেখানে ভয়েস ভেরিয়েন্ট সিলেক্ট করা অপশন আসবে সেখানে আপনারা অবশ্যই মাল্টি টিটিএস ইউএসএ যেটা আছে সেটাকে সিলেক্ট করবেন, তারপর সোয়াইপ করুন। Speed. এখানে টেস্ট করতে পারেন। Music volume 100. ওকে, এটা যে কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা ভয়েসটা রিড করছে না, তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম হবে না। এখানে দেখুন ভয়েস সিলেক্ট করে আরও অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ভয়েস আছে এখানে। Item 1 of 7 multi TTS. Multi TTS. GBR unchecked. Speech. Google. Speech. Google. Multi TTS. USA checked. আপনারা এখান থেকে মাল্টি টিটিএসের যে কোনো একটা ভয়েস চুজ করবেন, তারপর প্লে বাটনে প্রেস করে শুনে নিয়ে এখান থেকে ব্যাক করে বের হয়ে যাবেন। তারপর আপনি অটো টিটিএস এবং ভয়েসিফাই টিটিএস এর সাথে খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থ জীবন কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।